আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু কথা। উত্তম কুমারের জন্মদিনে তাঁর সম্পর্কে নানা কথা TV9 বাংলাকে 2021 সালের 3রা সেপ্টেম্বর জানিয়েছিলেন সুপ্রিয়া দেবীর কন্যা সোমা চট্টোপাধ্যায়। বাবা বিশ্বনাথ চৌধুরী ও মা সুপ্রিয়া চৌধুরীর ছাড়াছাড়ি হতে দেখেছেন মাত্র 5 বছর বয়সে। তারপর 7-8 বছর বয়স যখন তাঁর, বাড়িতে এসে থাকতে শুরু করলেন মহানায়ক উত্তম কুমার। মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়েছিলেন তিনি। মহানায়কের সঙ্গে সুপ্রিয়া কন্যার শৈশব কিভাবে কেটেছিল বলতে গিয়ে স্মৃতির সরণি দিয়ে হাঁটলেন সোমা চট্টোপাধ্যায়। শুনল TV9 বাংলা। কিছু প্রশ্ন করা হয়েছিল তাকে, তিনি তার উত্তর দিয়েছিলেন। আমি আজ সেই প্রশ্নগুলোই আপনাদের সকলের সামনে আমার পাঠের মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের যখন সম্পর্ক তৈরি হয়, আপনার বয়স তখন কত ছিল? আপনার প্রতিক্রিয়া কি ছিল সেই সময়? আমার বয়স তখন 7-8 বছর। একদিন জানতে পারি উত্তম কুমারের সঙ্গে মায়ের সম্পর্ক আছে। খুব ছোট ছিলাম তো, সেরকম কোনো প্রতিক্রিয়া ছিল না আমার। তার উপর আমি বোর্ডিং স্কুলে পড়তাম। তবে এইটুকু বলতে পারি, আমি আমার মায়ের খুব বাধ্য মেয়ে ছিলাম। তিনি আমাকে যা বলতেন আমি তাই শুনতাম। মায়ের জীবনের একটা অধ্যায় ছিল সেটা। মা যাতে ভালো থাকে সেটাই আমার প্রধান দেখার বিষয় ছিল। ফলে মায়ের উপরই সবটা ছেড়ে দিয়েছিলাম আমি। ওদের সম্পর্ক নিয়ে কোনো দিন নিজের মতামত প্রকাশ করিনি। সুপ্রিয়া দেবীর প্রতি উত্তম কুমারের প্রেমের বহিঃপ্রকাশ কিরকম ছিল? উত্তম কুমারকে দেখে আমার বরাবরই মনে হয়েছিল মায়ের উপর তিনি ভীষণ নির্ভরশীল। মাই সব দেখভাল করতেন। মা অনেক কিছু করেছিলেন উত্তম কুমারের জন্য। অনেক আত্মত্যাগ করছিল মায়ের। তার মানে আপনি মনে করেন উত্তম কুমারের সাফল্যের পিছনে সুপ্রিয়া দেবীর মস্ত বড় ভূমিকা আছে? একেবারেই তাই। উত্তম কুমারের সাফল্যের পিছনে সুপ্রিয়া দেবী ছিলেন স্তম্ভ। এতগুলো বছর পর এই সত্যিটা আমাকে বলতেই হবে। মা ওকে অনেক কিছু শিখিয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে আমাকে বাবি মানে উত্তম কুমার বলেছিলেন, তোর মায়ের সঙ্গে আমার বোধহয় আর দেখা হলো না। মাকে তো অনেক কথা অনেকে বলেছেন সারা জীবন, কিন্তু মা নিজেকে চিনতেন আর আমি মাকে চিনতাম। আপনার সঙ্গে উত্তম কুমারের সম্পর্ক কেমন ছিল? ঠিক ছিল। আমি তো বোর্ডিং স্কুলে পড়তাম। তারপর মাত্র 19 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমার মেয়েকে ভীষণ ভালোবাসতেন বাবি। আমি আমার নিজের বাবাকে খুব মিস করতাম। তাকে বাবি বলে ডাকতাম।
উত্তম কুমারকেও বাবি বলে ডাকতাম, এমনটা মা আমাকে শিখিয়েছিলেন। নিজের বাবার জায়গায় বসেছিলেন উত্তম কুমার। আমি বিষয়টা মেনে নিয়েছিলাম। সুপ্রিয়া দেবীর জীবনে উত্তম কুমার আসার পর আপনার বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কি? ছিল তো। আমি তো দিল্লিতে বাবার সঙ্গে গিয়ে দেখা করে আসতাম, ওখানে কিছুদিন কাটিয়েও আসতাম। তিনি কি বলতেন উত্তম কুমার সম্পর্কে? না, বাবা কিছু বলতেন না। বাবাও তো আবার বিয়ে করেছিলেন। আপনি কখনো উত্তম কুমারকে আপনার বাবার জায়গায় বসাতে পেরেছিলেন? 5 বছর বয়সে নিজের পরিবারকে চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে। প্রত্যেক মেয়ের মতো আমিও বাবাকে ভালোবেসেছিলাম। বাবা চলে গেলেন অন্যত্র, তাই 5 বছর বয়স থেকে আমার জীবন মা কেন্দ্রিক হয়ে গেল। অনেক ছোটবেলা থেকে উত্তম কুমারকে আমাদের বাড়িতে এসে থাকতে দেখেছি। মা যা করেছেন আমি তাই মেনে নিয়েছি। তাই আপনার এই প্রশ্নের উত্তর আমি ঠিকমতো দিতে পারবো না। উত্তম কুমার একজন ফিল্ম স্টার ছিলেন। মায়ের সঙ্গে তিনি থাকতেন ঠিকই, কিন্তু নিজের পরিবারকে ত্যাগ করতে পারেননি। আমার মনে হতো তিনি যথেষ্ট শক্ত মানুষ নন। আমার মাকেই অনেক বেশি শক্ত, স্ট্রং মানুষ বলেই মনে হয়েছে চিরকাল। উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী, তাঁর ছেলে মেয়েদের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম ছিল? নৈনিতালের বোর্ডিং স্কুলেই আমার শৈশব কেটেছে। 3 মাসের ছুটিতে আসতাম কলকাতায়। তখন উত্তম কুমারের ছেলে গৌতম আমাদের বাড়িতে আসতো ওর বাবার মানে উত্তম কুমারের সঙ্গে দেখা করতে। বাবা ছেলের মধ্যে ভালো সম্পর্ক ছিল। মায়ের সঙ্গেও গৌতমের সম্পর্ক ভালো ছিল। আমরা ভালো বন্ধু ছিলাম। তবে আমি ওদের ভবানীপুরের বাড়িতে কখনো যেতাম না। গৌতমই বরাবর আসতো আমাদের বাড়িতে। উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর সঙ্গে আপনার কথা হতো? আমার এখন ঠিক মনে নেই। একবার কথা হয়েছিল মনে হয়। মানুষটিকে সেই অর্থে চিনতাম না আমি। আপনার ছেলে শন অর্থাৎ সুপ্রিয়া দেবীর নাতি এখন চুটিয়ে অভিনয় করছেন। ওদিকে উত্তম কুমারের নাতি গৌরব অভিনয় করছেন। ওদের মধ্যে কি কোনো বন্ধুত্ব তৈরি হয়েছে? এটা আমি ঠিক বলতে পারবো না। আমার মনে হয় বনি মানে শন বন্দ্যোপাধ্যায় খুব ইন্ট্রোভার্ট মানুষ, খুব বেশি মেলামেশা করতে পারে না ও মানুষের সঙ্গে। উত্তম কুমারের সঙ্গে কাটানো সবচেয়ে মধুর সময়? একবার পুজোর ছুটিতে নৈনিতালে আমার বোর্ডিং স্কুলে এসেছিলেন ওরা, মা আর বাবি মানে উত্তম কুমার। তারপর আমরা রানীক্ষেতে বেড়াতে যাই। পুজোর 5 দিন ওখানেই কাটিয়েছিলাম আমরা। আমার আজও মনে আছে, আমার স্কুলের বাইরে উত্তম কুমার গাড়ি থেকে নামলেন। সব মেয়েরা দৌড়ে দৌড়ে তাকে দেখতে গেল। কি ভিড় জমেছিল সেদিন। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।